বাংলাদেশের ময়মনসিংহে দীপু চাঁদ দাসকে পুড়িয়ে খুন, প্রতিবাদে বিক্ষোভ হিন্দুদের। ঢাকায় ন্যাশনাল প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ হিন্দু সংগঠনের। যে হত্যাযজ্ঞ চলছে এবং নারী নির্যাতন, ধর্মীয় উপাসনালয়ে হামলা, মাজার ভাঙচুর, এমনকি কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া হচ্ছে, এক ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। আমরা লক্ষ্য করলাম যে ময়মনসিংহের বালুকায় দীপুচন্দ্র দাসকে যেভাবে নৃশংসভাবে পিটিয়ে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরে নতুন দলের ঘোষণা করবেন হুমায়ুন কবির। আর যেমনটা আমরা জানতে পারছি, নতুন দল তৈরির দিনই আরো বেশ কয়েকটি আসনে প্রার্থীর নাম ঘোষণার সম্ভাবনা, এমনটাই জানিয়েছেন হুমায়ুন কবির। রেজিনগর ও বেলডাঙ্গা থেকে নিজে লড়বো, আরো 4 হুমায়ুন কবির লড়বেন 4টি আসনে, এমনটাই জানিয়েছেন তিনি। আরও একটা বড় চমক, যেদিন নতুন দল তৈরি হচ্ছে সেদিনই কিন্তু বেশ কয়েকটা আসনে প্রার্থীর নামও ঘোষণা করে দিতে পারেন হুমায়ুন কবির। তিনি নিজে লড়বেন কোন কোন দুটো সিট থেকে? আমি দুটো সিটে লড়বো, 70 রেজিনগর, 71 বেলডাঙ্গা। আর যে 4 জন হুমায়ুন কবির লড়বেন তাদেরকে কোন কোন আসন দিচ্ছে? ডাক্তার হুমায়ুন কবির, যে 2016 সালে মমতা ব্যানার্জি তার দলের রানীনগর বিধানসভায় টিকিট দিয়েছিলেন, তিনি অবশ্য তৃণমূলের লোকরাই তাকে পরাজয় ঘটিয়েছিল, তাদের পছন্দ হয়নি। একজন ব্যক্তি, ডাক্তার মানুষ, তিনি মুর্শিদাবাদের পরিচিত একজন বিশিষ্ট ডাক্তার। তো তিনাকে আমি রানীনগরে শমীক হোসেনের বিরুদ্ধে, তৃণমূলের প্রতীকের বিরুদ্ধে আমার প্রতীক নিয়ে লড়বেন। আর একজন হুমায়ুন কবির ভগবান গোলাই, আর যে বর্তমান রিয়াত হোসেন যে এমএলএ বাই ইলেকশনে 9,000 না 10,000 ভোটে জিতেছে, তার বিরুদ্ধেও আমার দলের আর একজন হুমায়ুন কবির, ভগবান গোলার বিশিষ্ট ব্যবসায়ী, তেনার নামও আজ হবে। তার মানে 4টে হুমায়ুন কবির আজকে মুর্শিদাবাদের রানীনগর, তারপরে ভগবানগোলা আর বেলডাঙ্গা আর রেজিনগর। এক হুমায়ুন কবির দুটোতে কন্টেস্ট করবে। আর একজন হাজি মানুষ, যাকে আমি বাংলার যে কটা জেলা আছে তার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি হিসাবে ডিক্লেয়ার করব। একটাই সভাপতি ডিক্লেয়ার হবে আজকে, স্টেট কমিটি হবে টোটাল, বাকি একটাই সভাপতি মেদিনীপুরের ওই হাজি সাহেব। ওনাকেও ওখানে গ্রামীণ আর শহর দুটো সিট আছে, যেটা দিলীপ ঘোষ এমএলএ ছিলেন। আর একটাও সম্ভাব্য হতে পারে মালদা বৈষ্ণবনগর সিট, উনি এসে গেছেন। ওটা মহিলা প্রার্থী করব, কারণ আমাকে তো সমন্বয় রাখতে হবে, মহিলাদের রাখতে হবে, জেনারেল রাখতে হবে, ওবিসি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব। আর একটা হুমায়ুন কবির সম্ভাবনা হচ্ছে রামপুরহাটের হুমায়ুন কবির, সেও বিশিষ্ট টনচিপের তার কয়েকটা আছে, খাদান আছে। হুমায়ুন কবিরের অপর নাম ভাগ্যবান, তাহলে ভাগ্যবান যারা হবে তারা তো নিশ্চয়ই গুরুত্ব পাবে। তিনি এখনও তৃণমূল কংগ্রেসের সাসপেন্ড বিধায়ক, অর্থাৎ তৃণমূল প্রতীকে জিতে আসা একজন বিধায়ক। তিনি কি পদত্যাগ করবেন? পদত্যাগ তো 17 তারিখেই করে দিতাম, কিন্তু আমাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছে, সেই ভরতপুরের মানুষ 2024-এ বহরমপুর লোকসভায় অধীরবাবুকে বাদ দিয়ে ইউসুফ পাঠানকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তার দেখা পাওয়া যায় না, সে গুজরাটে থাকে, না বোম্বাইয়ে থাকে, না দিল্লিতে থাকে। মুর্শিদাবাদের মানুষ আগামী দিনে তার বিরুদ্ধে হয়তো নিখোঁজ ডায়েরি করতে শুরু করবে। তো আমি ওই 3 মাস 2.5 মাস আছে, ফেব্রুয়ারিতে তো সবাই আমরা ইলেকশন কমিশনের ডিক্লেয়ার করা মানে আমাদের পদ চলে যাবে। তো ফেব্রুয়ারি মাস পর্যন্ত শুধুমাত্র এই কারণেই মানুষের আপত্তির জন্য আমি রিজাইনটা করিনি। তাছাড়া আমি 2 মাসে কি ফ্যাসিলিটি পাবো বা এটার জন্য আমি আলাদা কোনো ক্ষমতা ভোগ করব, এটা আমার কাছে কোনো ফ্যাক্টর নেই। এগিয়ে থাকে, এগিয়ে রাখে।